হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো মুড়ি ঘন্ট। তার জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আর আমি এই গোবিন্দভোগ চালটা পরিমাণ মতো নিয়েছি, মানে 1 কাপ চাল নিলে 2 কাপ জল এমনই দিতে হবে। তারপর আমি মাছের মাথাগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে আমি এখানে ভেজে নিয়েছি। হালকা ভেজে নেওয়ার পর, বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে তুলে নিয়েছি। তারপর আমি কড়াইতে এখানে ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পর আমি এখানে গোটা গরম মশলা যেমন লবঙ্গ, দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর আমি ওখানে আধ ঘন্টা ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে আমি ভালোভাবে এখানে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো আর কাঁচা আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে মিশিয়ে আমি এখানে ভালোভাবে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর আমি এখানে আর একটা গ্যাসে জল গরম করতে দিয়েছি, মানে 1 কাপ চাল নিলে 2 কাপ জল দিতে হবে। তো তারপর আমি ওই চালের মধ্যে এখানে আমি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি কিছুটা। তারপর আমি ওই গরম করে রাখা উষ্ণ গরম জলটা আমি চালের মধ্যে দিয়েছি। তারপর আমি এখানে এক এক করে ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাটা আমি দিয়ে দিচ্ছি এক এক করে। তো এইভাবে দিয়ে দেওয়ার পর আমি এখানে ভালোভাবে ফুটিয়ে নেব। প্রায় আমি এখানে যখন একটু 2 মিনিট ফুটে যাওয়ার পর আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে প্রায় 15 মিনিট থেকে 20 মিনিট পর আমি এখানে উঠিয়ে দেখব যে চালটা কতটা সিদ্ধ হয়েছে বা কিছু। তারপর আমি এখানে ভালোভাবে এই জলটাকে নাড়িয়ে দিয়ে আমি এখানে সামান্য পরিমাণে তো আমি এখানে কিছুটা পরিমাণে চিনি আর একটা মশলা দিয়ে দিয়েছি, সেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি। তো মশলাটার মধ্যে ছিল লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, লবঙ্গ, এলাচ হালকা করে ভেজে নিয়ে ওটাকে পেস্ট করে গুঁড়ো করে ওই মশলাটা আমি এর মধ্যে দিয়েছি। তারপর আমি ভালোভাবে নাড়িয়ে এটাকে যখন সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে মুড়িঘণ্টটা। তা আমি এইভাবেই বাড়িতে মুড়িঘণ্ট বানিয়ে থাকি আর খেতে সত্যিই খুব সুন্দর লাগে। আর এখানে আপনি বাদামও দিতে পারেন, বাদাম দিলে আরও খুব সুন্দর খেতে লাগে। তো আমার কাছে তখন সেই সময় বাদাম ছিল না, তাই আমি আর বাদাম দিইনি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে রান্না করে জানাবেন কেমন হয়েছে। আমি এইভাবেই ঘরোয়াভাবে বানিয়ে থাকি মুড়িঘণ্ট, আসলে খেতে সত্যি খুব সুস্বাদু হয়। থ্যাংক ইউ সো মাচ।